আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এটা লেট হয়ে গেল। আমি আসলে আমাদের এমবিবিএস গ্রুপে ক্লাস নিচ্ছিলাম, বাট ওখানে কিছুটা বিলম্ব হয়েছে। আমি দুঃখিত। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমি জানি না তোমরা কেউ জেগে আছো কি না, না সবাই ঘুমিয়ে পড়েছো। আমি একটু আমার গ্রুপগুলোতে আজকে ক্লাসটা একটু শেয়ার করি। তোমরাও শেয়ার করে দিতে পারো পরিচিত গ্রুপগুলোতে। আমি আমার গ্রুপ এফআরবিতেও শেয়ার করি, রাইট? এফআরবিতেও শেয়ার করি, সাথে আমি আমার পেজেও শেয়ার করি। কি বলো? তোমরা গত ক্লাসে বুঝছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসটা কি বুঝছো? মানে খনিজ লবণ শোষণ পারবা? মনে আছে? 17 সিএইচও ছাড়া বাকি 14টা মাটি, 10টা ধনাত্মক 7টা ঋণাত্মক, মনে আছে? পটাশিয়াম নাইট্রেট দ্রুত, ক্যালসিয়াম সালফেট ধীরে, ঘাস সিলি নাইকো, সামুদ্রিক বলল আয়োডিন, আর বাকিটা C4 সোডিয়াম, মনে আছে? এমজি কাকার নাইস সফটস। হ্যাঁ, গুড। এগুলো মনে রাখা লাগবে, সহজ। সো আজকেরটা অনেক সহজ। আজকে আমাদের 30 মিনিট লাগবে না, 30 মিনিট লাগবে না। তোমরা একটু বন্ধুদেরকে জানো, আমি আর একটু জানাই। আমি আমার পেজ একটু দিয়ে দিই। ওকে, ডান। ছেলে মেয়েরা, আজকে আমরা পড়ব প্রচ্ছেদন। প্রচ্ছেদন থেকে প্রচ্ছেদন থেকে প্রচ্ছেদন। দেখো প্রচ্ছেদন থেকে কীরকম প্রশ্ন পরীক্ষায় আসে, লক্ষ্য করো। খুবই কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। কোন আলো পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? কোন আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? কোনটির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়? পত্ররন্ধ্র বন্ধের জন্য দায়ী কোন আয়ন? পত্ররন্ধ্র খোলা ও বন্ধের আসলে কারণ কি? নানাবিধ কথা। একটা কথা আমি ছবি এঁকে দিচ্ছি, জাস্ট একটা কথা, এইটা যদি মনে রাখতে পারো, তোমার মেডিকেল ভার্সিটি ওই ভবিষ্যতের কোনো কিছুতে তুমি আটকাবা না ইনশাআল্লাহ। কি সেটা? মনে করো ভাইয়া, মনে করো, আমি একটা ছবি এঁকে দিই। মনে করো এইটা হচ্ছে তোমার রক্ষীকোষ। আমি এক পাশে রক্ষীকোষ আঁকলাম, অপর পাশে রক্ষীকোষ আঁকলাম না। এটা মনে করো রক্ষীকোষ বা গার্ড সেল, রাইট? আর আর সো এটা মনে করো একটা সহকারী কোষ, সহকারী বা সাবসিডিয়ারি কোষ। ওকে, তুমি শুধু আজীবনের জন্য মনে রাখবা সেটা হলো যে কোনো কারণে এই রক্ষী কোষে, কোনো কারণে যদি এই রক্ষী কোষে পানি ঢোকে, কি ঢোকে? পানি। তাহলে কোনো কারণে যদি রক্ষী কোষে পানি প্রবেশ করে, আচ্ছা, পানি প্রবেশ করছে রক্ষী কোষে, পানির যাতায়াত মানে কিন্তু অভিস্রবণ, রাইট? যেহেতু কোষে, রক্ষী কোষে ঢুকছে, ভেতরে ঢুকছে রক্ষী কোষে, সো এটাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। বলো এটাকে আমরা কি বলবো? কি বলবো? অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ। তাহলে কোনো কারণে যদি পানি ভেতরে ঢোকে, অর্থাৎ অন্ত অভিস্রবণ হয়, তাহলে রক্ষী কোষটা স্ফীত হবে। রক্ষী কোষটা স্ফীত হবে। স্ফীত হবে মানে ফুলে যাবে। অর্থাৎ পানি গিয়ে রক্ষী কোষের প্রাচীরে একটা ধাক্কা মারবে, একটা প্রেসার দিবে। এই প্রেসারটার নাম টার্গার প্রেসার। টার্গার প্রেসার। টার্গার মানেই হলো স্ফীত। তাহলে স্ফীত হওয়ার জন্য যে চাপ, তাকে আমরা বাংলায় বলি স্ফীতি চাপ। স্ফীতি চাপ। তাহলে যদি কোনো কারণে পানি ঢোকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, তাহলে রক্ষী কোষ স্ফীত হবে। এর জন্য যে প্রেসার, তার নাম টার্গার প্রেসার। ক্লিয়ার? তাহলেই পত্ররন্ধ্র খুলবে। তাহলে পত্ররন্ধ্র খুলতে গেলে রক্ষী কোষকে স্ফীত হতে হবে, এই টার্গার প্রেসারটাকে কাজ করতে হবে। এবং কখন এটা স্ফীত হবে? যখন পানি ঢুকবে।
পানি ঢুকবে কোন প্রক্রিয়ায়? অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায়। এখন কথা হলো এখানে কখন পানি ঢুকবে? কখন পানি ঢুকবে? যখন সূর্যের যখন সূর্যের যখন সূর্যের নীল আলো এসে এখানে এসে পড়বে। তাহলে ব্লু লাইট। ব্লু লাইট, ব্লু মানে যদিও কি আসমানি, ব্লু মানে কি আসমানি। যেমন তোমরা নিশ্চয়ই শিখেছ ভিভ জিওর, ভিভ জিওর শিখছো না ভাইয়া? ও ভাইয়া, বেনি আসহ কলা। সো রেড যদি লাল হয়, অরেঞ্জ কমলা, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ, ব্লু আসমানি, ইন্ডিগো নীল, ভায়োলেট বেগুনি। তাহলে ব্লু হচ্ছে আসমানি, কিন্তু আমরা তো জানি ব্লু হচ্ছে নীল। তো যেটা জানি সেটাই মনে রাখবো, আমরা ভুলটা জানলেও কিছু করার নাই। সো ব্লু অর্থ নীলই ভাববো আমরা। তাহলে যদি সূর্যের ব্লু বা নীল আলো এসে রক্ষীকোষে পড়ে, তখন একটা ঘটনা ঘটে যায়, রক্ষীকোষে পটাশিয়াম প্রবেশ করে। রক্ষীকোষে পটাশিয়াম প্রবেশ করে। রক্ষীকোষে পটাশিয়াম যখন ঢোকে আসলে, তখন এই পটাশিয়ামটার সাথে ম্যালেট নামক একটা যৌগ যুক্ত হয়, তৈরি হয় পটাশিয়াম ম্যালেট। এই পটাশিয়াম ম্যালেট কিংবা পটাশিয়াম ম্যালেট কিংবা সুক্রোজ কিংবা চিনি, রক্ষীকোষে যত বেশি পটাশিয়াম ম্যালেট কিংবা সুক্রোজ কিংবা চিনি তৈরি হবে, এদেরকে বলে দ্রব। যারা পানিতে দ্রবীভূত হয়, তারা পানিকে নিজের দিকে টেনে আনে, পানি তুই আমার কাছে চলে আয় বাবা। তার মানে ভাইয়া যখনই সূর্যের ব্লু লাইট এসে এখানে পড়ে, ভালো করে বোঝো, ব্লু লাইট যখন এখানে এসে পড়ে তুমি অবাক হয়ে যাবা, তোমার এক নিমিষেই সব পড়া শেষ। তাহলে ব্লু লাইট এসে পড়লে কি হয়? পটাশিয়াম রক্ষীকোষে ঢোকে, ঢুকে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। এই পটাশিয়াম ম্যালেট সেটাও একটা দ্রব, সুক্রোজ বা চিনি সেও একটা দ্রব। দ্রব মানে যারা পানিতে দ্রবীভূত হয়, আমরা সবাই জানি চিনি পানিতে দ্রবীভূত হয়। তাদের একটা কাজ হলো সে পানিকে নিজের দিকে টেনে নেয়। যখন পানি যায় তারপর তো বুঝোই কি হয়, রক্ষীকোষ ফুলে পত্রন্ধ্র খুলে, রক্ষীকোষ ফুলে পত্রন্ধ্র খুলে। ওকে ফাইন। এখন আর একটা কথা, পটাশিয়াম যেহেতু ভেতরে ঢুকছে, পটাশিয়াম যেহেতু ভেতরে ঢুকছে, একটা প্লাস আয়ন ঢুকছে, তাহলে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য, তাকে জায়গা দেওয়ার জন্য রক্ষীকোষ থেকে বেরিয়ে যায় প্রোটন। রক্ষীকোষ থেকে বেরিয়ে যায় প্রোটন। তুমি বলো তো ভাইয়া, রক্ষীকোষ থেকে প্রোটন বেরিয়ে যায় মানে রক্ষীকোষের পিএইচ বেড়ে যায় না কমে যায়? রক্ষীকোষের পিএইচ বেড়ে যায় ভাইয়া, বেড়ে যায়। কারণ হাইড্রোজেন বেরিয়ে গেল, হাইড্রোজেন বেরিয়ে গেল, হাইড্রোজেন যে পাশে বেশি সেটাই তো অ্যাসিড, সেখানে পিএইচ কমবে। তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেছে, রক্ষীকোষের পিএইচ বেড়ে যায়। আচ্ছা বলো তো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড যত থাকবে তত অ্যাসিড হবে না ক্ষার হবে? তত অ্যাসিড হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড করে। তো হাইড্রোজেন বের হয়ে যাওয়া মানে অ্যাসিড বেড়ে যাওয়া। তাহলে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডও এখান থেকে বেরিয়ে যায়, মানে সহজ কথা, কার্বন ডাইঅক্সাইড এখানে কমে যায়। কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় মানে এখানে কার্বন ডাইঅক্সাইড কমে যায়। আর কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন যদি বের হয়ে যায় মানে অ্যাসিড বেরিয়ে গেল, ফলে রক্ষীকোষের পিএইচ বেড়ে যায়। তার মানে ভালো করে শোনো, ভালো করে শোনো, এইখানে আমি যে ঘটনা, আমি একটু হাগু কালার দেই, আমি একটু হাগু কালার দিয়ে লিখি, হাগু কালার, আমি একটু হাগু কালার দেই ভাইয়ারা। পত্ররন্ধ্র, হাগুকে এরকম, আচ্ছা, পত্ররন্ধ্র খোলে, পত্ররন্ধ্র খোলে কখন? জিন্দেগিতেও আর ভুলবা না ইনশাল্লাহ। পত্ররন্ধ্র খোলে কখন? কখন খোলে বলো? যখন এই ঘটনাগুলো ঘটে। তাহলে এর উল্টো ঘটনাগুলোতে পত্ররন্ধ্র বন্ধ হয়, দ্যাটস ইট। তাহলে চলো, পত্ররন্ধ্র কখন কখন খোলে? নীল আলোতে খোলে, রক্ষীকোষে পটাশিয়াম ঢুকলে খোলে, অন্তঃঅভিস্রবণ হলে খোলে, পানি ঢুকলে খোলে, রক্ষীকোষ স্ফীত হলে খোলে, রক্ষীকোষের টার্গার প্রেশার বাড়লে খোলে, হাইড্রোজেন বের হলে খোলে, কার্বন ডাইঅক্সাইড বের হলে খোলে, পিএইচ বেড়ে গেলে খোলে। তাহলে এবার বলো পত্ররন্ধ্র কখন বন্ধ হয়? জাস্ট রিভার্স, জাস্ট রিভার্স। মাম্মা খেলা শেষ, এই একটা পড়া দিয়ে সব পড়া শেষ, প্রসারণ শেষ।
হুম, শেষ ভাইয়া। এই জিনিসটাই আমি সুন্দর কইরা এই আনে লিখে দিছি মামা, তোমরা কি ভাবছো? তোমাদের জন্য মেলা কষ্ট করছি। আগেরটা পড়লেই হবে। এই যে পত্ররন্ধ্র খোলে, রেডি 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 রেডি। ব্লু লাইট, রক্ষীকোষে পটাশিয়াম প্রবেশ, দ্রবের ঘনত্ব বেড়ে যাবে, ম্যালেট কিংবা সুক্রোজ বা চিনি, অন্তঃবিস্রবণ হবে মানে পানি ঢুকবে, রক্ষীকোষ ফুলবে মানে প্রেশার বেড়ে যাবে, হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অর্থাৎ কোষে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, পিএইচ বেড়ে যাবে, কিংবা দেখো স্টার্চ যদি হাইড্রোলাইসিস হয়ে চিনি হয়, তার মানে রিমেম্বার স্টার্চ যত চিনি হবে, চিনি হওয়া মানে কি দ্রব বাড়বে, পত্ররন্ধ্র খুলবে। তার মানে স্টার্চ কমে গেলেও পত্ররন্ধ্র খোলে। তাহলে আমি আরেকটা জিনিস ভুলে গেছি, সুক্রোজ বা চিনি এগুলো বেড়ে যাবে, সুক্রোজ বা চিনি এগুলো কি বেড়ে যাবে, আর স্টার্চ কমে যাবে। তাহলে কখনো যদি রক্ষীকোষে স্টার্চ বেড়ে যায় তাহলে সে কিন্তু পানি বের করে দিবে, তখন কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে এক জায়গায় তোমার পুরো ইন্টার লাইফ শেষ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? এখন আসো তো, তাহলে বলো তো রক্ষীকোষে পিএইচ বেড়ে যাচ্ছে, তার মানে পত্ররন্ধ্র খুলতেছে পিএইচ বেড়ে গেলে, মানে অ্যাসিড কমে গেলে। তাহলে কোনো কারণে যদি রক্ষীকোষে অ্যাসিড তৈরি হয় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে শুধু এই সব কিছুর উল্টা হলেই পত্ররন্ধ্র বন্ধ হবে। সাথে আমরা বুঝে গেলাম তাহলে রক্ষীকোষে অ্যাসিড তৈরি হলে পত্ররন্ধ্র বন্ধ হবে। মামা কোন অ্যাসিড? অ্যাবসিসিক অ্যাসিড। কোন অ্যাসিড? অ্যাবসিসিক অ্যাসিড। কোন অ্যাসিড? অ্যাবসিসিক অ্যাসিড। মনে থাকবে? তাহলে কোন অ্যাসিড রক্ষীকোষে তৈরি হলে পত্ররন্ধ্র ক্লোজ হয়ে যায়? অ্যাবসিসিক অ্যাসিড। কারণ এই অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হলে সে পটাশিয়ামকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। দূর হ শয়তান, ড্যাশ পাবি কিন্তু ড্যাশ পাবি না, চইলা যা। চলো, তাহলে প্রচ্ছেদন ইংলিশ হলো ট্রান্সপিরেশন। ইংলিশটা লিখে রাখ। এই ইংলিশ লেখা দরকার নাই, আমি আজকে আচ্ছা লেখ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন। এবং এই প্রক্রিয়ায় পানি যেহেতু বাষ্পাকারে ত্যাগ হয়, বাষ্প মোচন, মোচন মানে ত্যাগ, খোলস মোচনের মতো। এবং মনে রাখিস যে এই প্রক্রিয়ায় 99% পানি বের হয়, 1% দেহ থাকে। এবং সবচেয়ে বেশি পানি বের হয় দেখ 90-এর ঘরে। এক এক জায়গায় এক একটা পার্সেন্টেজ পড়ে নিবি পত্ররন্ধ্র দিয়ে। এবং পত্ররন্ধ্র যেহেতু পাতায় থাকে তাহলে পাতাই হলো প্রস্বেদনের প্রধান অঙ্গ। আর যেহেতু পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে তাহলে এটা শুধুমাত্র দিনের বেলায় ঘটে, রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কোনো কারণে যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হবে না। তাহলে দিন রাত 24 ঘন্টায় সংঘটিত হয় কোনটা? লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার বা লেন্টিসেল কই থাকে? লেন্টিসেল হচ্ছে কাণ্ডের ফাটল। তোরা যখন মোটু হবি বা কেউ যদি মোটু হয়ে যাস, কাণ্ডের ফাটল, তাহলে দেখবি তোদের শরীরে ফাইটা গেছে একটু দাগ। ওই ফাইটা দিয়ে যদি কিছু উইরা যায় তাহলে বুঝবি সেটা লেন্টিসেল দিয়ে গেছে, মানে উদ্ভিদের এরকম হলো লেন্টিসেল। আর কিউটিকল মানে হচ্ছে ত্বক। তাহলে লেন্টিসেল দিয়ে সবচেয়ে কম পরিমাণ বের হয় কত পার্সেন্ট, আর কিউটিকল দিয়ে দেখো 5 সংখ্যাটা আছে, 5 রিলেটেড একটু মনে রাখো। এবং জেনে রাখো কিউটিন হলো স্নেহ জাতীয় পদার্থ, কারণ যারা কিউট হয় তাকে স্নেহ করতে ভালোই লাগে, রাইট? সো এবং এই দুইটার কোথাও কিন্তু রক্ষীকোষের ভূমিকা নেই, দ্যাটস ইট। সো পার্সেন্টেজ খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ইজি জিনিস। চলে আসো, তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া কন্ট্রোল করে কে? রক্ষীকোষ। পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটারে কতটুকু পত্ররন্ধ্র আছে? 1000 থেকে 60,000 মামা। 60 না 60? 60,000। 60, 6 না কিন্তু, 6 গোল্লা দিও না, 60। পত্ররন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে? তোরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবি 10টা থেকে 11টা, ওই সময় পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকবে। অথবা মনে রাখিস অফিস টাইমে এবং লাঞ্চ টাইমে পূর্ণ খোলা থাকে। পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে কখন বল? অফিস টাইম, লাঞ্চ টাইম, অফিস টাইম, লাঞ্চ টাইম, অফিস টাইম, লাঞ্চ টাইম। ভাইয়া ব্লু লাইট পড়লাম। প্রস্বেদনের 3টা অপকারিতা আছে। প্রস্বেদন মানে শরীর থেকে পানি বের করা। তুই যদি সব বেশি বেশি তোর দেহ থেকে বের করে দিস মানে পানি, তাহলে দেখবি যে উল্টায় যাবি রে ভাই। উল্টায় গেলে নাম হবে উইল্টিং। তাহলে উদ্ভিদ যখন শুকিয়ে, উদ্ভিদ তো উল্টাবে না, মানে উল্টানোর অবস্থা, তার নাম উইল্টিং। তাহলে বল উইল্টিং কার অপকারিতা? প্রস্বেদনের। এবং বেশি পানি বের হলে পানির অপচয়, সাথে শক্তিরও অপচয় হবে। বোল্ড করছি, বুঝছোস? তাহলে প্রস্বেদন ভালো, কিন্তু বেশি বের করলে আবার খারাপ। তার মানে ভাইয়া পানি শরীর থেকে বেশি বের হয়ে গেলে
অমঙ্গল ডেকে আনবে। এটা বলছে কে? কার্টিস। কে বলছে ভাইয়া? কার্টিস। আর প্রচ্ছেদনের হার নির্ণয় করা যায়, প্রচ্ছেদনের হার পথে হচ্ছে পটোমিটার, পাদোমিটার না, পথে প্রচ্ছেদন, পথে পটোমিটার, প্রচ্ছেদন পটোমিটার। ঠিক আছে, ওকে ভাইজান। এখানে একটা কথা বলছে, যদি বলে রক্ষীকোষের স্ফীতি অবস্থা প্রভাবিত হয় মেইনলি প্রধানকে আলো, কারণ সূর্যের ব্লু লাইট আসলো দেখেই কিন্তু পটাশিয়াম ঢুকলো, তারপর তো পানি ঢুকে স্ফীত হলো, তাহলে মেইন হচ্ছে আলো, সাথে এই দুইটাও দেখতে পারোস। চলে আয় পত্ররন্ধ্র কমপ্লেক্স কি? পত্ররন্ধ্র মানে সেখানে একটা রন্ধ্র থাকে, দুই পাশে রক্ষী কোষ থাকে, তার চারপাশে সহকারী কোষ থাকে, এবং পত্ররন্ধ্রের নিচে একটা গহ্বর থাকে। তাহলে একটা রন্ধ্র থাকে, রক্ষী কোষ থাকে অর্ধচন্দ্রাকার দুইটা, রন্ধ্রের নিচে একটা গহ্বর থাকে, সাথে সহকারী কোষ থাকে। এই শশা কুমড়া কিছু অর্কিডে সহকারী কোষ থাকে না, জেনে রাখা ভালো। এটা কোনো একটা বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক বা অনুধাবনমূলকে আসছিল। পত্ররন্ধ্রীয় ঘড়ি কি? ওই যে একটু আগে বললাম যে সকাল 10টা 11টায় অফিস টাইম, আর এই যে লাঞ্চ টাইমে পূর্ণ খোলা থাকে। তো আমরা তো সকলেই জানি দিনের বেলা পত্ররন্ধ্র খোলা। সো দিনের বেলা যদি পত্ররন্ধ্র খোলে, তাহলে দেখতো সূর্য ওঠার সাথে সাথেই পত্ররন্ধ্র খুলবে। কিন্তু কখন পূর্ণ খুলবে কখন? 10টা থেকে 11টায়। আবার তাহলে 11টার পর কি খোলা অফ হয়ে যেতে থাকবে, মানে একটু কম খোলা থাকবে। তাহলে দেখো 11টা থেকে 1টা পর্যন্ত আংশিক খোলা, আবার 1টা থেকে পূর্ণ মাত্রায় খুলতে 2টা থেকে 3টায় সব খুলে ফেলছে, মানে বেশি খুলে গেছে। 3টার পর আবার কি বন্ধ হতে থাকে। এই যে প্রতিদিন সূর্য ওঠার পর থেকে খুলতে 10টা থেকে 11টায় পূর্ণ খোলা, আবার 11টা থেকে 1টা আংশিক খোলা, 1টা থেকে আবার খুলতে 2টা থেকে 3টায় পূর্ণ খোলা, 3টার পর আবার ধীরে ধীরে কি সূর্যাস্তের সময় অফ। এই যে রেগুলার ঘড়ির মতো চলছে, দিস ইজ কল্ড পত্ররন্ধ্রীয় ঘড়ি। কোন উদ্ভিদের পত্ররন্ধ্র কই থাকে? যে সকল উদ্ভিদ সম্পূর্ণ নিমজ্জিত কিংবা মাটির নিচে যার মূল, এখানে পত্ররন্ধ্রই থাকে না। খেয়াল করো বিষম পৃষ্ঠ পাতা মানে কি? আচ্ছা, বিষম পৃষ্ঠ পাতা মানে দ্বিবীজপত্রী। এটা এক না ভাইয়া, এটা দ্বিবীজপত্রী। বিষম পৃষ্ঠ পাতা মানে যে পাতার দুই পৃষ্ঠ সমান না। তাহলে যেটা বিষম পৃষ্ঠ পাতা, তার নিচের দিকে থাকে পত্ররন্ধ্র। আর যদি পাতাটা হয় সমদ্বিপৃষ্ঠ, মানে দুই পৃষ্ঠ সমান, তো দুই পৃষ্ঠ সমান মানে কি দুই পৃষ্ঠেই পত্ররন্ধ্র থাকবে, নাহলে আবার সমান কেমনে হইল? হ্যাঁ, এক পৃষ্ঠে ছিদ্র আছে, আর পৃষ্ঠে নাই, তাহলে কি সমান হইল? তাহলে দুইটাই সমান, তাহলে দুই পাশেই থাকবে। আর ভাসমান উদ্ভিদ শাপলা ভাইসা আছে, তাহলে তার নিচেরটা তো পানির সাথে লাগানো, তাহলে তার ছিদ্র কই আছে মামা? উপরে আছে, তার উপরে আছে। আর এটা একটু মনে রাখিস, মরুজ উদ্ভিদগুলো বিশেষ করে করবি, পাইন, ক্যাসুয়ারিনা, ওই যে ক্যামচক্র, ক্যাকটাস, হ্যাঁ, এই মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্র লুকায় থাকে। এই লুকায় থাকাকে বলা হয় নিমজ্জিত থাকে। এতে করে ওদের প্রচ্ছেদন কম হয়, কারণ ওদের এমনি পানি নাই, আরও যদি বের করে দেয় সর্বনাশ। তাহলে প্রচ্ছেদন কমানোর জন্য এই মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্রটা লুকায় থাকে বা নিমজ্জিত থাকে। তাহলে প্রচ্ছেদন কমানোর জন্য কার কি হয়? এই যে যারা শালবন, সেগুন, এদের পাতা ঝরে যায়। ফণিমনসা, ক্যাকটাসের বেলায় পাতা কাটা হয়। এছাড়াও কারো পাতা গুটিয়ে যায়, ঘন হয়, কারো পাতা ডুবন্ত মানে নিমজ্জিত, কারো পাতায় কিউটিকল থাকে, মোম থাকে, রোম থাকে। এগুলো থাকলে কি হয়? প্রচ্ছেদন কম হয়। জানতে পারিস, এই দুইটা একটু মনে রাখিস। প্রচ্ছেদনের প্রভাবক, প্রচ্ছেদনের যতগুলো প্রভাবক আছে সেগুলো বাড়লে প্রচ্ছেদনও বাড়ে। শুধু দুইটা জিনিস মনে রাখবি, আর্দ্রতা এবং চাপ। এই আর্দ্রতা চাপ ব্যস্তানুপাতিক, এটা মানে ব্যস্তানুপাতিক। তার মানে যখনই পরীক্ষায় আসবে আর্দ্রতা বাড়লে প্রচ্ছেদন কমে, চাপ বাড়লে প্রচ্ছেদন কমে। তাহলে আমরা যখন পাহাড়ে উঠব তখন কি চাপ কমে, তাহলে পাহাড়ে উঠলে প্রচ্ছেদন বেড়ে যায়। সাথে আরেকটা জিনিস মনে রাখিস, অধিক কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে পত্ররন্ধ্র কি বন্ধ হয়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি অনেক বেশি বেড়ে যায়, তখনও কিন্তু পত্ররন্ধ্র কি হবে? বন্ধ থাকবে। তাহলে কোনটির ঘনত্ব বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়? কার্বন ডাইঅক্সাইড। তাহলে তিনটা কথা, আচাকা বলো, আচাকা আর্দ্রতা, চাপ, আচাকা, ও খোদা, আচাকা হলো ব্যস্তানুপাতিক। এই বলো, আচাকা ব্যস্তানুপাতিক। তাপমাত্রাটা মনে রাখতে পারিস, 10 থেকে 25, শেষ। এগুলো লাগবে না, চলে। তাহলে আমাদের প্রচ্ছেদন শেষ, সময় লাগছে 20 মিনিট। এবার বিগত বছরের প্রশ্নগুলো দেখ। ও আরেকটা জিনিস আছে রে, এটা কই আছে? হায় হায়, এটা কি আমি দেইনি? হ্যাঁ দেইনি, সর্বনাশ করেছি, সর্বনাশ।
সত্যি দিইনি? ছি, অন্যায় হয়েছে। চল আমি এখানে লিখে দিই। পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য এই তো আমরা দেখলাম যে পিএইচ যদি রক্ষীকোষে বেড়ে যায় পত্ররন্ধ্র খুলবে। তো পিএইচ কে দায়ী করছে কে, কাকে দায়ী করছে কি? তো আমি চারটা বিজ্ঞানী লিখি। লয়েড, আহারে লিখতে হলো, লয়েড, হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা লিখি মহল। মহল বলছে রক্ষীকোষ স্ফীত হয়, এ কারণেই পত্ররন্ধ্র খোলে। তাহলে যদি বলে পত্ররন্ধ্র খোলার জন্য রক্ষীকোষের স্ফীতিকে দায়ী করছে কে, উত্তর হবে মহল। তুই মনে রাখ মূল্য স্ফীতি, মূল্য স্ফীতি। যদি বলে পত্ররন্ধ্র খোলার জন্য পিএইচ কে দায়ী করছে কে, তাহলে উত্তর হবে সাইরি, সাইরি পিএইচ, সাইরি পিএইচ, সাইরি পিএইচ, বারবার সাইরি পিএইচ। যদি বলে পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য স্টার্চ থেকে এই যে সুগার হবে, স্টার্চ থেকে কি হবে, চিনি হবে, এটাকে দায়ী করছে কে, লয়েড। আর সর্বশেষ পত্ররন্ধ্রের আধুনিক মতবাদ দিয়েছে কে, মনে রাখ ইমাম সাহেব, ইমাম সাহেব মানে ইমামুরা, ইমামুরা। আচ্ছা ইমাম সাহেবটাকে এই পাশে লেখা উচিত। তাহলে ইমামুরা বলছে তোরা সব ভুল, আমারটা ঠিক। সবারই গুরুত্ব আছে। ইমামুরা কি করছে, আধুনিক মতবাদ দিয়েছে, এবং ইনি কাকে দায়ী করেছেন, পটাশিয়ামকে। এই হচ্ছে আমাদের প্রশ্নদান থেকে পড়া। আমরা চলো বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি। তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে কে, তাহলে স্টার্চ, পিএইচ এগুলো নিয়ন্ত্রণ করে। স্টার্চ তৈরি হলো পত্ররন্ধ্র বন্ধ হবে, পিএইচ বাড়লে পত্ররন্ধ্র খুলবে, পিএইচ যদি কমে পত্ররন্ধ্র বন্ধ হবে। কোথায়, রক্ষীকোষে। দিনরাত 24 ঘন্টায় কোন প্রস্বেদন ঘটে, লেন্টিকুলার, লেন্টিকুলার। এগুলো আসছিল পরীক্ষায়। উদ্ভিদে পানির অভাব দেখা দিলে কোনটি তৈরি হয়, বল পানির অভাব দেখা দিলে কোনটি তৈরি হয়? পানির অভাব দেখা দিলে ওই যে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। তার মানে রক্ষীকোষে পানির অভাব দেখা দিলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এ কারণে কিন্তু পরে পটাশিয়াম বেরিয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়। লুকায়িত পত্ররন্ধ্র কই পাওয়া যায়, করবী। প্রস্বেদনের হার, পথে প্রস্বেদন, পথে পটোমিটার, পটোমিটার। কে অমঙ্গল বলেছে, কার্টিস, কার্টিস, ওই কার্টিস অমঙ্গল, কার্টিস, কার্টিস অমঙ্গল, কার্টিস বলেছে অমঙ্গল। তাহলে এই হচ্ছে পড়া। তাহলে আজকে আমি দেখো 30 মিনিটও নিলাম না, আজকে কত 23 মিনিট। এই তোমরা ভালো থেকো। পত্ররন্ধ্র ঘড়ি, ঘড়ি শিখছো। তাহলে দেখো মেইন জিনিস হলো আজকের ক্লাসের এইটা। আমি আর টাইম নষ্ট করি না, আমি প্রতিদিন তোমাদের একটু একটু পড়াবো। তাহলে দেখো 2 দিন মিলে 1 ঘন্টা হয় নাই। এভাবে আমরা সালোক সংশ্লেষণও 30-35 মিনিটে শেষ করব, শ্বসনও শেষ করব, দেখবা খেল খতম। সো ভালো থেকো। কেমন লাগলো জানাও। এইটুকু বুঝছো, এইটুকুই হচ্ছে মেইন। তুমি প্লিজ, তুমি যত বোর্ড পরীক্ষার এমসিকিউ আছে, এই যে আমি এই ছকটা পড়াইছি, তুমি সলভ করো, দেখবা তুমি সব পারতেছো, সব পারতেছো। ভালো থেকো ভাইয়া। কারো কিছু বলার থাকলে আমাকে জানাও, আমাকে জানাও। আমি চলে যাচ্ছি, কেউ কিছু বলবা? দেখো অল্প অল্প লাইভ, আমি আর দেরি না করি। হ্যাঁ উম্মা কুলসুম, কুলসুম ক্লাস শেষ। কি মজা না, অল্প অল্প ক্লাস। এটুকু মাথায় রাখো, দেখবা শেষ হয়ে গেছে। হ্যাঁ মইনুল, মইনুল রাকিব, কি চিত্র আকার আছে ওই জয়পাল, কিসের চিত্র রে বাবু? হ্যাঁ ভাইয়া শেষ, গুড নাইট। নেক্সট দিন সালোক সংশ্লেষণ, তারপরে শ্বসন, চ্যাপ্টার শেষ। চ্যাপ্টারে আমরা জাহাজ হয়ে যাব ইনশাআল্লাহ। কবে সালোক সংশ্লেষণ শ্বসন আমরা জানিয়ে দিব।